আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ইসরায়েলে অবিলম্বে অস্ত্রের নতুন চালান পাঠানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। অন্যদিকে বাস্তুচ্যুত গাজাবাসীকে সহায়তা দিতে অস্থায়ী জেটি স্থাপনের কাজ শেষ করেছে যুক্তরাষ্ট্র। দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত গোলাবর্ষণে রাফা থেকে সরতে বাধ্য ফিলিস্তিনিরা আশ্রয় নিচ্ছেন সমুদ্র তীরবর্তী এলাকায়। এই বাস্তুচ্যুতদের জন্য ত্রাণ সরবরাহ আরও সহজ করতে সেখানে ভাসমান জেটি স্থাপনের কাজ শেষ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরের দাবি, এতে গাজায় ত্রাণ পাঠানো আরও সহজতর হবে, তবে এটি স্থলপথে মানবিক সহায়তা পাঠানোর বিকল্প নয় বলেও নিশ্চিত করেছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ফিলিস্তিনিদের দাবি, খাদ্য নয়, জীবনের নিরাপত্তা চান তারা। এমন পরিস্থিতিতে গাজায় ধ্বংসযজ্ঞ চালাতে ইসরায়েলে আরও অস্ত্রের চালান দ্রুততম সময়ে পাঠানোর প্রস্তাব পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর পক্ষে 224 ভোটের মধ্যে 16টি ছিল ডেমোক্র্যাটদের, আর বিপক্ষে 187 ভোটের মধ্যে 3টি ছিল রিপাবলিকানদের। সম্প্রতি 2500 পাউন্ড বোমা চালান আটকে দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন কংগ্রেসম্যানরা। কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের কর্মসূচি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে একজনকে গুলি করে হত্যায় অভিযুক্ত আসামিকে ক্ষমা করে বিতর্কিত রায় দিয়েছে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আদালতে 25 বছরের কারাদণ্ড পাওয়া সাবেক সেনা কর্মকর্তা উবার চালককে ক্ষমা করে গভর্নরের ঘোষণাপত্রে বলা হয়েছে, আত্মরক্ষার স্বার্থে আপনার পক্ষ নিয়েছে রাষ্ট্র। এর মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমার শক্তিশালী উদাহরণ তৈরি করলেন রিপাবলিকান নেতা অ্যাবট। 2020 সালের জুলাই মাসে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মসূচিতে গুলি করে 28 বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক গ্যারেট ফস্টারকে হত্যা করা হয়। এরপর 2023 সালের এপ্রিলে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ড্যানিয়েল প্যারিকে দোষী সাব্যস্ত করে আদালত। শ্বেতাঙ্গ প্যারির দাবি, আত্মরক্ষার স্বার্থে গুলি করতে বাধ্য হয়েছিল সে। আদালতে শুনানিতে প্রমাণিত হয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহার করা AK-47 রাইফেলটিও ছিল অবৈধ। র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে উল্লেখ করে প্রচারিত তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, আচরণ পরিবর্তন ও জবাবদিহি নিশ্চিতের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিটি সত্য নয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টার একটি মন্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া এলো। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2021 সালের 10 ডিসেম্বর বিভিন্ন দেশের 10টি প্রতিষ্ঠান ও 15 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই তালিকায় র্যাব ও এর 6 কর্মকর্তা ছিলেন। এছাড়া সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র্যাবের সাবেক কমান্ডার মিফতাউদ্দিন আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সঙ্গীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবি নাজরিনের সদ্য প্রয়াত মা আবিদা মনসুরের আত্মার মাগফিরাত কামনা করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী তার 2 মেয়ে বেবি নাজরিন ও লিনি সাবরিন এবং বেবি নাজরিনের পুত্র মহারাজ অমিতাভ সৈয়দ। দোয়া পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টার জামে মসজিদের ইমাম আবু জাফর বেগ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী রিটা রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন ও জিল্লুর রহমান জিল্লু, টাইম টেলিভিশনের প্রেসিডেন্ট এবং সিইও আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী শাহনিওয়াজ কমিউনিটি ব্যক্তিত্ব আবু জাফর মাহমুদ প্রমুখ। গত 17 এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেবি নাজরিনের মা আবিদা মনসুর। দর্শক, ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায়, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।